হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যেই গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো আত্মাকে ডেকে করলাম ভুল। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। এটা 10 বছরের আগে ঘটেছে। আজ আমি আপনাদের আমার মামাতো ভাইয়ের ভীতিকর অভিজ্ঞতা বলতে যাচ্ছি। তার নাম রিতেশ শর্মা। আর তখনই ঘটে একটা ঘটনা। তিনি যখন কলেজে পিএইচডি পড়ছিলেন সে সময় তিনি হোস্টেলে থাকতেন। আর পরীক্ষার আগে তার কয়েকজন বন্ধু লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করত। আমি যখন পড়াশুনো করছিলাম তখন রাত 1টা বেজে গেছে। তখন লাইব্রেরিতে মাত্র 3 জন ছেলে ছিল। লাইব্রেরিতে তখন নীরবতা আর পুরো হোস্টেল ছিল নিস্তব্ধ। তখন এক ছেলে বলল, সে তো পড়ালেখায় বিরক্ত, আমরা কেন একটা খেলা খেলি না, যাতে মন সচেত থাকে আর ঘুমাতেও পারবে না। সেই ছেলের নাম দুর্গেশ। তিনি বললেন, আসুন আমরা সবাই কোনো না কোনো আত্মার সাথে কথা বলি। এই বলে নিজের রুমে চলে গেল। তিনি একটি বোর্ড নিয়ে ফিরে আসেন, যার উপর A থেকে Z লেখা ছিল। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ছিল এবং প্রান্তে হ্যাঁ বা না লেখা ছিল। তিনি বোর্ডের চারপাশে মোমবাতি জ্বালিয়েছিলেন। সেসব আলো নিভিয়ে কয়েকটা বোর্ডের মাঝখানে রাখল। এক ছেলে ভয়ে তার ঘরে চলে গেল আর সেখানে 2 ছেলে পাশায় একটা আঙুল রাখল। তখন দুর্গেশ বলল, ভয় পেও না, এখান থেকে পালিয়ে যেও না, অন্যথা আত্মা আপনাকে কষ্ট দেবে। দুর্গেশ বলতে লাগলেন, এখানে যদি কোনো আত্মা থাকে তাহলে বেরিয়ে এসে আমাদের সাথে কথা বলুন। অদ্ভুত এক নীরবতা আর অন্ধকার ছিল সেখানে। হঠাৎ ওখান থেকে একটা বিকট আওয়াজ আসতে শুরু করলো। সে ভাবল বোধহয় একটা বই পড়ে গেছে। সেই সঙ্গে মুদ্রাও কাঁপছিল। সেই সঙ্গে রিতেশের মনে হলো সেখানে একটা আত্মা আছে। সেখানে বন্ধ পাশা জোরে চলতে থাকে। কিন্তু দুর্গেশ বলল, এখান থেকে পালাও না, না হলে সবাই চিন্তিত হয়ে পড়বে, আত্মা তার ক্ষতি করবে। এরপর দুর্গেশ বলল, তুমি যদি আমার সামনে দাঁড়িয়ে থাকো তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। মোমবাতি নিভিয়ে দিয়ে ভয়ে পালিয়ে গেল। কিন্তু রিতেশ সেখানে আটকে গেল। দরজা বন্ধ হয়ে যায়। তার মনে হলো কেউ তাকে পিছন দিকে টেনে নিচ্ছে। আর রিতেশ জোরে চিৎকার করতে লাগলো, হেল্প হেল্প। তার আওয়াজ শুনে হোস্টেলের সব ছেলেরা উঠে লাইব্রেরির দিকে ছুটে গেল। সবাই মিলে দরজা ঠেলে দরজা খুলে দিল। আজও এই ঘটনার পর লাইব্রেরিতে যেতে ভয় পাচ্ছেন রিতেশ শর্মা। আজও সে নামের ভূতকে খুব ভয় পায়। সে ভূতের গল্পও শোনে না। বন্ধুরা, গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।